আজকে নেপাল এবং চীনে সীমান্তে ভূমিধস, এমন এক ভূমিধস হয়েছে, মানুষ চলাচল করতেছে, বিল্ডিং ইমারত ছিল, গাড়ি বাড়ি, সেখানে মানুষগুলো ছোটাছুটি করতেছিল, মুহূর্তের মধ্যে ভূমিধসে সবকিছু তছনছ হয়ে গেল। শত শত মানুষ সেখানে বিলীন হয়ে গেল, বিশাল বিল্ডিং ধসে পড়ে গেল। এই যে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা, সেই নেপাল আর চীনের সীমান্তে এই ভূমিধস, যেটা সিনেমাকেও হার বানায়। মানুষ তো ভাবে না যে পৃথিবী এইরকম কয়েকটা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে। সেই চীনের নেপালের এই ভূমিধস কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসলো, মানুষগুলো দৌড়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে এমন ভাবে এই ভূমিধস সব তছনছ হয়ে গেল, বড় বড় বিল্ডিং গুলো সব তলিয়ে গেল, ফুটেজ ভাইরাল হয়ে গেল, পুরো পৃথিবীর মানুষ হাহাকার করতেছে। এটা তো দুনিয়ায় সামান্য আল্লাহ তাআলা দেখাইলেন। হে তরুণ যুবকেরা, কয়েক সেকেন্ডে আল্লাহ যদি এইভাবে ভূমিধসে নেপালের এই ভয়ঙ্কর ঘটনা ঘটাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবী কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পুরো পৃথিবীটা তছনছ হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হবে, পাহাড় বলেন, পর্বত বলেন, বিল্ডিং ইমারত বলেন, সবকিছু চুরমার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব তছনছ হয়ে যাবে। আজকে দুনিয়ার পার্থিব সুখ আমোদ প্রমোদে মানুষ ব্যস্ত হয়ে আছে। এক এক দেশ প্রতিযোগিতায় নামছে, কে কার চাইতে বড় বেশি তলা বিল্ডিং বানাইতে পারে। কথা বলে না কেন? কে কোন প্রযুক্তি আবিষ্কার করতে পারে। অথচ আল্লাহ তাআলা দেখায়া দিলেন যে যতই তোমরা এরকম করো, হঠাৎ করে আমি আল্লাহ তাআলা যখন কিয়ামত সংগঠিত করব, তোমার বিল্ডিং ইমারত, বড় বড় পাহাড় পর্বত, যা কিছু দেখতেছো সাজানো গোছানো পুরো পৃথিবীটা আমি আল্লাহ ধ্বংস করতে সময় লাগবে না। অস্থির, পুরো পৃথিবীর মানুষ অস্থির, পাপাচারে গুনাহে লিপ্ত হয়ে গেছে। একবারও আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, খোদাভীতি নাই। আল্লাহর ভয় ভীতি যদি থাকতো, মানুষ এইভাবে পাপাচারে লিপ্ত হইতো না। আজকে ছোট ছোট বাচ্চাগুলো হাতে হাতে মোবাইল থাকার কারণে এই মোবাইলের ওজনটা কম, কিন্তু এর পাপের এর মাধ্যমে যে পাপের ওজনটা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আজকে দুনিয়াতে ছোট্ট মোবাইলের ভার বহন করা যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে এই মোবাইলের দ্বারা যে গুনাহ আমরা করছি, এর ভার, এর বোঝা বহন করার ক্ষমতা অনেকেরই থাকবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই তরুণ যুবকেরা, এখনো সময় আছে। আর ফ্রি ফায়ার এগুলো আজে বাজে গেমস খেলা নিজের জীবনটাকে আর ধ্বংস করো না। আপনাদের এই মোবাইলের আসক্তি বর্তমান প্রজন্ম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত নষ্ট করে ফেলতেছে। এখনকার ঘরে ঘরে এই বাচ্চাদেরকে কার্টুন না দেখাইলে ছোট বাচ্চাদের মুখে এক লোকমা খাবার মা তুলে দিতে পারে না। আগে কার্টুন চালু, তারপরে ভাত। কথা কয় না ভাই? ভাত খাওয়াইতে পারে না। আগেকার আমার মা, এদিক খেয়াল করেন, আমার মা আপনার মা কি করছে? আগে আগে আজ থেকে কয়েক বছর আগে একটু ফিরে যান না, আপনার মা আমার মা কি করছে? খাবারের প্লেট দিছে সামনে, খেয়ে ফেলে দিছে আমরা। আর খুব ছোট থাকলে কি করছে? কোলের মধ্যে নিয়ে বাঘ ভাল্লুকের গল্প শুনাইয়া, ভয়ভীতি দেখাইয়া খাবার খাওয়াইয়া দিছে। আর এখনকার ডিজিটাল আপডেট মা বোন সন্তানকে বলতেছে, এই যে এই যে এই যে দেখো মোটু পাতলু কি সিঙ্গারা খাইতেছে, তুমিও খাও, এরাও খাইতেছে। ওই কার্টুন দেখে দেখে বাচ্চারে খাওয়াইতেছে, ওর চরিত্রটা কার্টুনের মতো হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? আপনাদের অবশ্য বগুড়ার মা বোন ভালো, এরা রাবিয়া বস্ত্রী জান্নাত থেকে পেলে আসে, পালিয়ে আসছে এই নারীগুলো, নাকি বলে? হাতে হাতে মোবাইল, ঘরগুলো মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে 5 জন সদস্য 5টা ফোন। কথা বলে না কেন? এই ফোন আইসা স্বামী স্ত্রীর মহাব্বত গেছে, ভালোবাসা গেছে। এই ফোন আইসা একজন আর একজনের সাথে আর গল্প করে না, চা খাইতেছে, ফোন টিপতেছে, বন্ধুর সাথে বন্ধুর আর কোনো গল্প নাই, এখন খালি মোবাইল মোবাইল। কথা বলে ঠিক না? জামানা আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে। এই জন্য বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বিবাহের কথা শুইনা লজ্জায় মুখটা লাল হয়ে গেল। আর এখনকার যুবকের লজ্জা শরম বলতে কিছু নাই, আছে না নাই? চরম বেহায়া, চরম বেহায়া। সম্মানিত হাজিরিন, নবীজি তখন ডেকে বলেন,
আমার বিবাহের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমার অভিভাবক আছে। কথা বোঝেন নাই? এখন তো অভিভাবক লাগে না, ছেলে মেয়ে একা একা বিয়ে করে নাই। কথা কি বুঝতে পারছেন? অভিভাবকের তোয়াক্কা করে না, যারে যেমন পছন্দ হয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসতেছে, রাজি না হইলে পালিয়ে নিয়ে যায়, এমনকি মাঝে মাঝে শোনা যায় তুলে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? লম্বা আমি করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর চাচা আবু তালেবের কাছে বিবাহের প্রস্তাব পাঠায়া দিলেন। আবু তালেব খাদিজার বিবাহের প্রস্তাব শোনার পরে আর দেরি করলেন না, তিনি বুঝতে পারলেন এতিম ভাতিজা, আহারে মক্কার সবচাইতে ধনী, সবচাইতে সম্ভ্রান্ত, মর্যাদা সম্পন্ন একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দেরি করা যাবে না, আমার ভাতিজাকে পছন্দ করেছে, বিবাহ করতে চায়। এইবার আবু তালিব নিজে বিবাহের খুতবা পড়ায়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মাজান খাদিজার বিবাহ সম্পন্ন করে দিলেন। বলুন আল্লাহু আকবার। লম্বা হবে, লম্বা করব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 35 বছর বয়স, কয় বছর? জোরে বলেন কয় বছর? বিশ্বনবী তখন মক্কার বুকে একটা সংগঠন দাঁড় করাইলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি প্রস্তাব আনলেন। 1 নাম্বার প্রস্তাব, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2 নাম্বার, মুসাফিরদের নিরাপত্তা দেব। আর 3 নাম্বার, গরিব দুঃখী মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করব। আর 4 নাম্বার প্রস্তাব, জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আল্লাহু আকবার বলেন। তাহলে হিলফুল ফুজুল সংগঠন তার করায়া রাসূল 4 দফা কর্মসূচি সিদ্ধান্ত নিলেন। রাসূলের চাচা এই সিদ্ধান্ত শোনার পরে রাসূলের চাচা বললেন যে ভাতিজা মুহাম্মদ যে প্রস্তাবগুলো দিয়েছে এগুলোতে আমি সম্মত, এগুলো প্রস্তাব আমার পছন্দ হয়েছে। তখন এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মক্কা নগরীতে একটা আলোচনায় চলে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে থেকেই তো সবাই মহব্বত করতেন, ভালোবাসতেন, আল আমিন আল সাদিক বলে ডাকতেন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, খানায় কাবা নির্মাণ হচ্ছে। সে সময়ের মানুষেরাও বলল বাইতুল্লাহ নির্মাণের সময় কেউ হারাম কোনো টাকা দিতে পারবা? কথা কয় না কেন? ওই সময়ের কাফের বেঈমানেরা বাইতুল্লাহ নির্মাণ করতেছে, আর কি বলতেছে? এই বাইতুল্লাহ নির্মাণের সময় কারো হারাম কোনো অর্থ যেন না আসে। সেই সময়ের কাফেররা ঘোষণা করছে যে খানায় কাবা নির্মাণ করতেছি, এখানে কারো যেন হারাম অর্থ, অবৈধ অর্থ না আসে। আর এখন আমরা মসজিদ নির্মাণ করতেছি, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, কিচ্ছু দেখার দরকার নাই। কথা কর না আপনারা? ওই ইয়াবা ব্যবসায়ী হোক আর গাঁজা ব্যবসায়ী হোক, আর টাকা আছে, কথা কয় না কেন? হ্যাঁ, এলাকায় সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া সারা জীবন কলমের খোঁচা দেয়া কোটি কোটি টাকা দুর্নীতি করলো, মসজিদের ছাদ ঢালাইয়ের সময় এলাকায় আসছে। কথা বোঝেন নাই? একটু বলতেছে কি হচ্ছে মসজিদে, কয় ছাদ ঢালাই চলতেছে, কয় আমি 5 লাখ দিলাম। কয় বাপ রে বাপ, বহুদিন চাকরি করছে এলাকায়, সে 5 লাখ টাকা দিল। মানুষ তখন বলতেছে ঠিক আছে আপনি সভাপতি। কথা বোঝেন নাই? সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া যে টাকাগুলো ইনকাম করতেছে ওইটা দরকার নাই। শোনেন, একজন রিকশা চালক, ভ্যান চালক, মানুষের বাড়িতে কাজ করে, শ্রমিক, ওই মানুষ যদি 10 টাকায় হালাল ইনকাম থেকে দেয়, এটা আল্লাহর কাছে বেশি দামি। আপনি দুর্নীতি করে কোটি টাকা দিবেন, 4 পয়সা মূল্য নাই। কথা বলে ঠিক কিনা? বরং কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে যে আমার ঘর বাইতুল্লাহ মসজিদ নির্মাণের সময় কেন হারাম টাকা দিলেন? একে তো আল্লাহর পবিত্র ঘর, এই জায়গায় কেন হারাম টাকা দিলেন? আল্লাহ আপনারে জিজ্ঞাসা করবে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? সে সময় কাফেররা বাইতুল্লাহ নির্মাণ করতেছে, খানায় কাবা নির্মাণ করতেছে। সমস্যা বেজে গেল আসওয়াদ পাথর নিয়ে। কি নিয়ে বলেন? আসওয়াদ পাথর। এক এক গোত্রের লিডারের বলতেছে আমি এই আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট স্থানে রেখে দেব। কথা কাটাকাটি চলতেছে, ঝগড়া এক পর্যায়ে শুরু হবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু নবুয়ত পান নাই।
আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। তখন তাদের মধ্য থেকে এক মুরব্বী ওলীদ সে ঘোষণা করলো যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যেই মসজিদুল হারামে বাইতুল্লাহ প্রবেশ করবে সে আমাদেরকে বলে দিবে যে আসওয়াদ পাথর আমরা কিভাবে কি করব, তার কাছ থেকে আমরা পরামর্শ নেব। আল্লাহর কুদরতি খেলা। পরের দিন সকালবেলা সবার আগে বনু সাইবা গেট দিয়ে যিনি বাইতুল্লাহ মসজিদুল হারামে প্রবেশ করলেন তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজিকে দেখা মাত্রই সে সময়ের মানুষগুলো ঘোষণা করলো হাযাল আমিন রদিনা হাযা মুহাম্মদ। এই যে আমাদের আলামিন যাকে আমরা বিশ্বাস করি এই তো আমাদের অত্যন্ত কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার বিশ্বনবীকে তারা কাছে ডাকলেন, ও মুহাম্মদ এইদিকে আসো। আসার পরে সমস্ত ঘটনা খুলে বললেন। রাসূল তখন ঘটনা শোনার পরে ডেকে বলে একটা বড় চাদর নিয়ে আসেন। বড় একটা চাদর নিয়ে এসে দেওয়া হলো। নবীজি নিজের হাতে আসওয়াদ পাথরকে চাদরের মাঝ বরাবর রেখে দিলেন। এইবার সমস্ত গোত্রের লিডারদেরকে বললেন আপনারা সবাই মিলে চতুর্দিক দিয়া চাদরের কোণাগুলো ধরেন। এইবার সবাই মিলে চাদর ধরলেন। সবাইকে নিয়ে বিশ্বনবী আসওয়াদ পাথরকে তার নির্দিষ্ট একটা স্থানে রেখে দিলেন। এই দৃশ্য দেখার পরে সমস্ত নেতারা প্রশংসা করলেন, আরে মুহাম্মাদের মাথায় কত বুদ্ধি, কত সুন্দর সমাধান। এই সমাধান দেওয়ার কারণে মক্কা নগরীর মানুষেরা 20 বছরের ফিতনা ফাসাদ মারামারি হানাহানি থেকে বেঁচে গেল। তার কওমের মানুষেরা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সবার মুখে মুখে বিশ্ব নবীর প্রশংসা, সবাই নবীজির প্রশংসা করতে লাগলেন। আমার নবীজি হীরা গুহায় ধ্যান করতেন, লম্বা আলোচনা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন। বিশ্ব নবীর বয়স যখন 40 বছর। জোরে বলেন কয় বছর? 40 বছর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 40 বছর বয়স। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী যখন ধ্যানে মগ্ন তখন আসমান থেকে জিবরাইল আসলেন আর নবীজিকে ডেকে বললেন ইকরা পড়ো। নবীজি বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এইবার জিবরাইল বিশ্বনবীকে বুকের সঙ্গে চাপ দিয়ে ধরলেন। 3 বার চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিয়ে বললেন পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। নবীজি তখন পড়লেন। বিশ্বনবীর উপরে সর্বপ্রথম 5টি আয়াতে কারিমা নাজিল হলো। লম্বা আমি করব না। বাড়িতে ফিরে যাওয়ার পরে সর্বপ্রথম জিবরাইল চেপে ধরার কারণে, কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে নবীজির শরীর মোবারকে জ্বর চলে আসলো। শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাড়িতে যা বলে খাদিজা আমার চাদর দিয়া কম্বল দিয়ে আবৃত করে দাও। নবীজিকে আবৃত করে দেওয়া হলো। কিছুক্ষণ পরে নবীজির স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসলো, এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা যখন খুলে বললেন, খাদিজা বিশ্ব নবীর সমস্ত ঘটনা শোনার পরে ডেকে বলেন আপনি গরিব বিধবাদেরকে আশ্রয় দেন, আপনি অসহায় মানুষদেরকে খাবার খাইতে দেন, আপনি গরিব দুঃখী মুসাফিরদের খেদমত করেন, কোন দুষ্ট জিন আপনার উপরে আসর করতে পারে না। এই কথাগুলো বলে রাসূলকে সান্ত্বনা দেওয়ার পরে খাদিজার চাচাতো ভাই ওরাকা বিন নফেলের কাছে নিয়ে গেলেন। ওরাকা বিন নফেল সমস্ত ঘটনা শোনার পরে ডেকে বলে এই সেই ফেরেশতা যেই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর পয়গাম্বর, তবে আমার আফসোস হইতেছে সেই দিনের জন্য যেদিন তোমার কওমের মানুষেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, এলাকা থেকে তাড়ায় দেবে। এই কথা শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে এটা কেমন কথা বললেন? আমার কওমের মানুষেরা আমাকে বাড়ি থেকে তাড়ায় দেবে, এটা কেমন কথা বললেন? বলতেছে হ্যাঁ বাবা, এক সময় তোমার কওমের মানুষেরা তোমাকে এখান থেকে তাড়ায় দিবে, এখানে থাকতে দেবে না। নবী টেনশনে পড়ে গেলেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন। চুপিসরে সর্বপ্রথম যারে দাওয়াত দিয়ে কালেমা পড়ে মুসলমান হইলেন তিনি কে? ঘরের প্রিয়তমা স্ত্রী। আপনাদের খতিব সাহেব কথাগুলো বলেছেন, আমি আর এগুলো লম্বা করতে চাই না। সর্বপ্রথম ঘরের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কালেমা পড়ে মুসলমান হইলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে খুব কাছের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। সুবহানাল্লাহ বলেন।
এরপরে দাসদের ভিতর থেকে হযরতে বেলাল, আর সবচেয়ে কম বয়সী একজন মুসলমান হলেন যার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলুন আল্লাহু আকবার।